দেখো আজকের এই ক্লাসে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ বাংলা বাক্য যার বিষয়গুলো বুঝে বুঝে একটু ট্রান্সলেট করবো। কারণ বুঝতে হবে, বিষয়গুলো মুখস্থ করলে হবে না, আমরা প্র্যাকটিস করবো, অনবরত প্র্যাকটিস যদি আমরা করতে থাকি, ডেইলি লাইফে যে বাংলা বাক্যগুলো আমরা দেখতে পাই সুন্দরভাবে আমরা ইংলিশে বলতে পারবো। দেখো আমাদের বাড়িতে রোজ আলু রান্না হয়। দেখো এই যে আমরা আলুর জায়গায় যে কোনো সবজি আমরা ব্যবহার করতে পারি, জাস্ট রোজ হয়। কয়লা জ্বলে ছাই হয়ে গেল, আমরা নির্ধারিত সময়ের আগে পৌঁছাবো। আমরা নির্ধারিত সময়ের আগে পৌঁছাবো। দেখো শেষের বাক্যটা দেখো, তার শাশুড়ি উত্তম স্বভাবের। দেখো জাস্ট এই বাক্যটা আমি দিয়েছি শুধুমাত্র জাস্ট ট্রান্সলেট করার জন্য। আমরা শাশুড়ির জায়গায় পুত্রবধূ দিতে পারি বা পুত্রবধূর জায়গায় শাশুড়ি দিতে পারি, জাস্ট ট্রান্সলেট করবো আমরা শুধুমাত্র। তার শাশুড়ি উত্তম স্বভাবের, কিন্তু তার পুত্রবধূদের ব্যবহার ভালো নয়। দেখো এই বিষয়গুলো একটু ট্রান্সলেট করবো, আর শেষে একটা বাক্য দেবো, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। ওকে, দেখো আমাদের বাড়িতে রোজ আলু রান্না হয়। তাহলে কি আলু, অর্থাৎ এখানে আমরা এটাকে সাবজেক্ট হিসাবে আমরা ধরবো। দেখো পোটাটোস আলু হয়। আর কেন আর ব্যবহার করলাম? এস যুক্ত অনেকগুলো আলুকে বোঝাচ্ছে, একটা নয়, তাই পোটাটোস আর কি না রোজ রোজ রান্না হয়, মানে কি অনবরত কিন্তু আমাদের আলু রান্না হয়। তাহলে আর রেগুলার ফিচার, তাহলে কি পোটাটোস আর রেগুলার ফিচার, রোজ রান্না হয় আমাদের বাড়িতে। তাহলে আমাদের বাড়িতে, তাহলে এখানে বা আমাদের এই যে রান্নার মধ্যে, খাবার মধ্যে, তাহলে লিখতে পারি অফ আওয়ার মিলস। কয়লা জ্বলে ছাই হয়ে গেল। দেখো এক্ষেত্রে আমরা কি করব, নির্দিষ্ট করে আমরা যদি কয়লাকে বোঝাই তখন আমরা দা ব্যবহার করব। দা কোলস, দা কোলস। এখানে দা ব্যবহার না করলেও অসুবিধা নেই, জাস্ট কোলস, কয়লা। হ্যাঁ, ওয়ার বার্নড, অর্থাৎ কয়লা জ্বলে, মানে জ্বলে অর্থাৎ জ্বলে গিয়েছে, জ্বলে কি হয়ে গেল, ছাই, টু অ্যাশেস। ওকে, আমরা নির্ধারিত সময়ের আগে পৌঁছাবো। তাহলে পৌঁছাবো ব আছে, তাহলে আমরা এটা ফিউচার অ্যাকশনে লিখতে পারি, ফিউচার অ্যাকশনে। তাহলে আই উইল রিচ, আমি পৌঁছাবো নির্ধারিত সময়ের আগে। তাহলে এখানে আমরা লিখতে পারি সময়ের আগে, তাহলে বিফোর আগে, সময়ের টাইম। ওকে, তার শাশুড়ি উত্তম স্বভাবের, কিন্তু তার পুত্রবধূদের ব্যবহার ভালো না। দেখো কিভাবে ধাপে ধাপে আমরা এই ট্রান্সলেটটা করি। তার শাশুড়ি, আমরা এখানে হার, তার শাশুড়ি, তাহলে এখানে আমরা লিখতে পারি মাদার ইন ল, তার শাশুড়ি কি উত্তম স্বভাব, তাহলে উত্তম মানে ভালো স্বভাবের, তাহলে ইজ আ গুড নেচার্ড, তাহলে NATURED নেচার। বাট এই যে বাট নট হার ডটার্স ইন ল, এই পর্যন্ত লিখলে হয়ে যাবে। এইভাবে আমরা কিন্তু সুন্দরভাবে এইভাবে ট্রান্সলেট করব। শুধুমাত্র জাস্ট একটুখানি বুঝে নিতে হবে, আমাদেরকে বুঝে ট্রান্সলেট করা প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের বিকল্প কিছু নেই। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার, আর যারা এখনো পর্যন্ত
এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।